যারা যোগ্য জায়গাতে পয়সা দেয় না, খালি মেরে চালায়। হ্যাঁ, গোটা জীবন ভরে ইমাম সাহেব মসজিদে ছেলেদের পড়াচ্ছে, কবে ছেলের বিয়ে হবে, কবে মেয়ের বিয়ে হবে, মেয়ের বাড়ি থেকে লগনের সাথে যদি একটা লুঙ্গি আসে তো পাবে, আর তা নাহলে বাতাসা খেয়েই ছেড়ে দেবে। না আপনার নয়, ওরকম হয় অনেক জায়গায়। কি বলেন জি? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। তুই মরে গেলে তোর মাতার কাছে তোর যে ছেলে কোরআন পড়বে, সেই কোরআন যে শিখালো, তাকে জীবনে কোনোদিন 500 টাকা দিয়েছ? হ্যাঁ 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 বাবাজি, 500 টাকা দেবে। 3 বার ভাববে। ওর বউ নিয়ত করেছে, আল্লাহ বলে কি, বলে যদি আমার ছেলে স্কুলে পাস করে, ইমাম সাহেবকে 500 টাকা দেবো। তা আল্লাহ দিয়ে ছেলে পাস করেছে। তো বউ বলছে, শোনো, তোমার ছেলে এমনি পাস করে নাই। বলে তো কীরকম? আমি নিয়ত করলে মানত করিলাম ইমাম সাহেবকে 500 টাকা দেবো, দিয়ে এসো যাও। ও 500 টাকা হাতে নিয়ে চিন্তা করছে, শালা ফ্রিতে দেওয়া যাবে না, ফ্রিতে দেওয়া যাবে না। এসে বলছে, ইমাম সাহেব বারো আসুন। বলে কি? বলে আপনার একটা ভালো হাদিয়া আছে আমার কাছে, কিন্তু তার আগে একটা শর্ত। বলে কি? আমার বাপদাদার কবরটা জিয়ারত করে দেন, 500 টাকা দেবো। টাকাটা কিসের? মানত করা টাকা। কবরজাত করছে কিসের? বাপদাদার। ইমাম সাহেবের হাতে দিয়েছে। তখন পাশ থেকে ছেলেটা বলছে, জি ওটা সে মা নিয়ত করে আপনাকে দেবো বলে সেইটা। তো চিন্তা করছে, বাবা আমার টাকা আমাকে তো কবরজাত বলছে। কবরধারি গিয়ে বলছে, আল্লাহ কি বিষ তৈরি করে গেছে খোদা, বিষাক্ত মাল। এ বলছে আল্লাহ আমিন। ও তো মাল আরবি থেকে বলছে, মাল বোঝে না। হাজা ওয়ালাদুল কাসাব, বলছে আল্লাহ আমিন। বলছে আল্লাহ জাত মিথ্যাবাদীর বাচ্চা। বলছে আল্লাহ আমিন। তোর কপালে কি বাজ ফেলেছে তুই জানিস? হ্যাঁ, তুই তো আরবির আলিফ জানিস না, পোকা কোথাকার। ও যা বলে তুই তো আমিন বলে। বিবির মানত করার টাকা দিয়ে বাপের কবর জিয়াদ করাচ্ছে। এই বিষ মাল। এই যখন হাত তুলে রব্বানা জালামনা, ফেরেশতারা বলবে হ্যাঁ আমি আগুন দিচ্ছি, জ্বলবে, চিন্তা নাই, চলে। এই জন্য তওবা করেন, তওবা করেন মনে মনে, জোরে নয়। তওবা মনে মনে করতে হয়। আর মনে মনে তওবা করার নিয়ত করেন যে আল্লাহ এই ভুল আর জীবনে কোনো দিন করবো, জোরে বলেন করবো। বাপদাদার কবরের কাছে নিজে দাঁড়িয়ে কাঁদবো, কাউকে কাঁদাবো না। ইসলামে কাঁদানো হারাম। ऐ खुदा अगर तू करम करे, ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। अल्लाहुम्मा आमीन। ऐ बाद सबा तू जा के तैबा, मेरे मुस्तफ़ा से कह दे यहाँ जी रहा हूँ लेकिन कोई जिंदगी नहीं है। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে সন্ধ্যার পরে পরে এমন এক নুরানি মাহফিলে আসার জন্য সুবর্ণ সুযোগ দিয়েছিলেন। আর আমি আপনি এই সুবর্ণ সুযোগটা সদ্ব্যবহার করার জন্য আরামের শয্যা আর ভালোবাসার শয্যা সাথী দুটোকে ত্যাগ করেছি। আদরের সন্তান আর হৃদয়ের সম্পদ দুটোকে পিছনে রেখে এমন মাহফিলে শয়তানকে দুশ্মন বানিয়ে ফেরেশতার সাথে বন্ধুত্ব করে বসতে পেরেছি। এটা তার অনুকম্পা, তার দয়া, তার ভালোবাসা। তিনি আমাদের কেমন সুযোগ করিয়ে দিয়েছেন, এজন্য উচিত হলো তার কৃতজ্ঞতা স্বীকার করা। এজন্য প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এমন মজলিসে বসে যাদের জবানে মোহাব্বতে আলহামদুলিল্লাহ এলো না, ও যে হোক আর যাই হোক জান্নাতে যাওয়ার যোগ্য না।
এটা যদি বুঝতে না পারে, একে কবর বোঝাতে পারে, তার আগে কেউ বোঝানো সম্ভব ব্যাস। কারণ আমি চতুর্বেদী মানুষ না, অত বেদ ফেত আমি জানিও না, আমি একটা বেদ জানি, কি জি সুবহানাল্লাহর কালামুল্লাহ বাস। এই জন্য সহজ সরল করে বললাম, এমন মাহফিলে বসে যাদের প্রাণ খুলে মোহাব্বতে আলহামদুলিল্লাহ মুখ থেকে বেরুলো না, ও যে হোক আর যাই হোক জান্নাতে যাওয়ার যোগ্য না। এটা আমি বুঝাতে পারলাম না, একে একমাত্র কবর বুঝাতে পারে, তার আগে এমালার বুঝবে। বুঝে নাও, এবার নিজে বুঝে বাড়ি যাও। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর কোথাও একটু পালাবো সে সুযোগও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি পারিস তো যা পালা, অনুমতি দিচ্ছি, কিন্তু ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান। পৃথিবীর যেখানেই যাবি সেটা আমার, অতএব পালাবার কোনো আস্তানা নেই। যদি পালাবার কোনো আস্তানা না থাকে, তাহলে মসজিদ ছেড়ে আর কোনো আস্তানাতে বলেন উঠব বলে, শালা ওই লিগে তোকে দাওয়াত করি নেবে, তা বেশি করতে হবে না। আর যখন এসেছেন শুনে যান, কারণ বাঁচাবার জন্য কোনো আস্তানা থাকে না। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তার উপরে বেশি পীড়িত করা ভালো না, কারণ ভবিষ্যতে ঠকাতে পারে। হ্যাঁ না বলে, নদীর চরে বাড়ি আর 2 নম্বরে নারী, এর ওপরে ভরসা করা, কারণ যে কোনো সময় বিপদ করতে পারে, এ ঘর বেশি দিন টিকবে যদি বলে না। এই জন্য মেয়েদের মোহতম দোস্তর বুজুর্গ, আজকে যেমন একটা মাহফিল হয়েছে, ডাক দিয়েছে, এরা আশা করে নাই এত লোক হবে বলে। এখন যারা রান্না করছে ওরা চিন্তা করছে, শালা কুল হবে তবে কি সর্বনাশ করলি বলতে যাক। এবারে বলি, কিছু মনে করবেন না, কারণ আমি একটু বোকা লোক, তো এইরকম উল্টো পাল্টা বলি। তো আজকের একটা মাহফিলের ডাক, আপনারা আমরা সবাই এসেছি, কে এসছি না? কেউ এসেছে, কেউ আসে নাই, কারোর আসতে ইচ্ছা যায় নাই। আর এমনও হতে পারে এই গ্রামের মানুষও এমন আছে যে বিছানায় শুয়ে আছে, এখানে আসে নাই, কি জিহানো না আছে। কিন্তু আর একদিন ডাক আসবে, সেদিন কিন্তু যাব না বলা যাবে, টুটি ধরে তুলে দেবে। নামাজি, বেনামাজি, চোর, ছেঁচোর, দালাল, বদমাশ, 2 নম্বর, 1 নম্বর, মূল সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব, মুক্তাদি, সব তুলে দেবে। সেদিন যাব না বলা যায় না। ওই দিনই আল্লাহ জিজ্ঞাসা করবে, কি আল্লাহ বুঝতে পারছিস? বলে হ্যাঁ বুঝতে পারছি। আল্লাহ এরম ভুল করলি? তো মানুষ সেদিন সত্য বলতে বাধ্য, যে আল্লাহ বিশ্বাস করেন আমরা এই ভুলটা করি নাই। আমাদেরকে 12 হারাম করে এই করেছে। হ্যাঁ বুঝেন না, কিছু মনে করেন না। ছেলের বিয়ে, মেয়ের বাড়ির লোকেরা জিজ্ঞাসা করছে, বিয়ে আপনার ছেলে কেমন? বলছে বিশ্বাস করুন তারপরে একটাই ছেলে, সেটা আমার। কিন্তু 12 শালা এই ছেলেটা কেয়ামতে মাল যখন ধরা পড়বে, তখন বলে আল্লাহ বিশ্বাস করেন এরকম কাজ আমরা করি নাই। কিন্তু এই বেরোদের পাল্লায় পড়ে আমাদের সর্বনাশ হয়েছে। তো বন্ধু, ওদিনে কিন্তু এই বুদ্ধিটা কাজ হবে। হ্যাঁ, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে সন্ধেবেলা শুবি চল,
কি শুলে বুঝতে পারবি সব বেকল। দক্ষতা, যোগ্যতা, কালার, ডিগ্রি, পজিশন এসবের কোনো আল্লাহর কাছে দাম নেই। দক্ষতা, যোগ্যতা, কালার, পরিচয় থাকে না, কোনো পরিচয়, পজিশন আল্লাহর কাছে দাম নেই। একটা জিনিসের দাম আছে, আজ মনে পড়েছে, বলে দিচ্ছি, নেবেন। আল্লাহ পাক বলেন, একটা ক্রেডিট কার্ড যার হাতে থাকবে, কবরে ফেরেশতা সওয়াল জবাব করবে না। হাসরের মাঠে সূর্য তার মাথার উপরে হবে না, ঘামে তার শরীর এক বিন্দু ভিজবে না। বিচারালয়ে তাকে ডেকে তাকে বিচার নেওয়া হবে না। আর আমি আল্লাহ নিজে স্পেশাল তাকে ডেকে জান্নাতে পৌঁছে দেবো, কোনো অসুবিধা থাকবে না। এরকম একটা ক্রেডিট কার্ড আছে। কার কার নেওয়ার ইচ্ছা আছে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত তো তুলে ফেলেছি। নেবো তো ইনশাআল্লাহ। কি যে নেবো ইনশাআল্লাহ। একটা কথা প্রথমে মনে করিয়ে দিই, খুতবা পড়তে শুরু করছি। আল্লাহর পাশে একটা নাম লেখা, নামটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ তিনি তার হাবিব ছাড়া খুশি না, তাই তিনি বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, তোকে খুশি করবই করব, তুই খুশি হবি না আমি এমন কাজ করব, কারণ আমি তোমাকে ছাড়া খুশি, জোরে বলেন না। আর নবী শুনিয়েছেন, আল্লাহ আমি কিন্তু উম্মত ছাড়া, কি কায়দা ধরেছেন, তিনি বলেছেন উম্মত ছাড়া আমি নবী খুশি। যেমন তোমার পাশে আমার নাম লিখেছ, দাঁড়ান, এটা এরকম ঠেকিয়ে বলার মতো জিনিস না। আমাকে এতগুলো লোকের মুখ দিয়ে তাকাতে হবে, মুখ তো আমার ঘুরবি। কথা বোঝেন না বোঝেন নাই? যেমনি তুমি তোমার পাশে আমার নাম লিখেছ, তেমনি আমি আমার উম্মতের নাম আমার পাশে লিখে রেখেছি। আপনাদের কাছে আমার আজকের জিজ্ঞাসা, 1 ঘন্টা পরে জিজ্ঞাসা করব, কি নাম তিনি তার পাশে লিখে রেখেছেন। যদি ওই নামটা আপনার জানা থাকে, আর আপনি যদি ওই নামের যোগ্য হতে পারেন, খোদার কসম করে বলছি, এতগুলো আলেমের সামনে খোদার কসম করে বলছি, পৃথিবীতে তো তার কিনার আখিরাতে কোনো ফেরেশতা আপনার সামনে চোখ তুলে তাকাবে না। বিনা দলিলে দেবো না, একবার কি জি দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা, হাল সব শোনাবো, যদি আপনি বলতে পারেন। আর তা নাহলে 1 ঘন্টা পরে টুক করে বলে পালাবো, বাকি খুঁজে নিতে হবে। খোঁজেন যে আল্লাহর পাশে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আছে, নবীর পাশে নবী তার উম্মতের নাম লিখে রেখেছে। নামটা কি শোনাচ্ছিলাম, এটা মনে রাখেন, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা, বাস। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান। তখন একটাই নাম লাশ, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলে, যখন যাচ্ছিস বাবা তখন দেখে যাস, কারণ আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো চলে যাস, আর যদি না থাকে তো ভেবে যাস শুলে বাঁশ। এটা ভেবে যাস, মনে থাকবে ইনশাআল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে?
আল্লাহ। ঠিক তারপরেই শত করে দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সারা পৃথিবীটার নমুনা কেমন, আজকে দিনের জলসার মজলিস কেমন, সারা পৃথিবীর নমুনাটা কেমন, তো আজকে দিনের জলসার নমুনা যেমন। দুদিন আগে এখানে মাইক ছিল না, ছিল না, এরকম সামিয়ানা ছিল না, এতগুলো লোক ছিল না। আবার কালকে সন্ধ্যা পর্যন্ত এসব ঝড়কা মড়কা থাকবে না। তো একদিন আগে ছিল না আর আগামী দিনে থাকবে, এটার নাম দুনিয়া। এই পৃথিবীতে একদিন কিচ্ছু ছিল না, আবার একদিন সামনে আসছে যেদিন কিচ্ছু থাকবে না, এটার নাম যদি বলে দুনিয়া। এই ঘরটা হলো পায়খানা, এই দুনিয়া হলো ঘর কিসের? পায়খানা। বুঝতে পারছেন না? ওপরে খেয়েছে, এখানে পায়খানা। ভুলে গেলেন বাবাজি? কি গো বাবাজি, আগে মানুষ ঘরে খেত, পায়খানা লাগলে ছুটে বাগানে ওখানে আড়ালে যেত, বলো। এখনকার মানুষ উল্টো, বাইরে খায়, পায়খানা করতে ছুটে ঘর ঢুকে পড়ে, উল্টো মাল। হ্যাঁ না বলেন? বাবাজিরা সোনার, আগে খেলার পড়ার ফাঁকে খেলা করতো, এখন খেলার ফাঁকে পড়াশোনা। আগে মাস্টারের ইচ্ছায় টিউশনি পড়তে হতো, এখন ছাত্রের ইচ্ছায় পড়াতে হয়। কি বলেন? মাল পুরো আলাদা। হ্যাঁ না বলেন? আগে আলেম ওলামাদের কথায় পাড়ার লোক চলতো, এখন মৌলবীকে পাড়ার লোকের কথায় চলতে হয়, তা নাহলে চাকরি যায়। বন্ধু, এই জন্য একটা নমুনা বলে দিচ্ছি। এর আগের একদিন কোন জলসায় বলছিলাম, ভুলে গেছি, মনে নেই, তো মনে করিয়ে দিচ্ছি। এই পৃথিবী থেকে যাবার সময় আল্লাহ পাক তার নবীকে দিয়ে শুনিয়েছে, যে যার সাথে সম্পর্ক রেখে আসবে আমি হাসরে তাকে তার সাথে তুলব। আল্লাহ নবী বলেন, মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, যাদের সঙ্গে তোমার মিল খাবে হাসরে তোমাকে তাদের সাথে তোলা হবে। এই পৃথিবীতে একজন খোদাদ্রোহী, যিনি নিজে খোদাই দাবি করেছেন, তার নাম কি? ফেরাউন। তার নাম কি? আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। সাদ্দাত খোদাই দাবি করে নাই, সাদ্দাত নিজে জান্নাত বানিয়েছে, কারণ অহংকার করেছে। নমরুদ খোদার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, কিন্তু খোদা দাবি করে নাই, শুধু ফেরাউন খোদার দাবি করেছে। এই ফেরাউনকে ঠান্ডা করার জন্য, বুঝানোর জন্য আল্লাহ পাক একজন মৌলবী পাঠিয়েছে। ওই মৌলবীর নাম কি? নবী মুসা। মুসা যতগুলো কথা বলেছে, কোনো কথা মুসা নিজের কথা বলে নাই, আল্লাহ যেটা বলেছে ওইটা বলেছে। হ্যাঁ না বলেন? অতএব এই মুসার কথার কোনো দাম ফেরাউন দিয়েছে না। মুসার কথার কোনো ভ্যালুয়েশন ছিল ফেরাউনের কাছে? জোরে বলে না। তো মুসার কথার দাম ফেরাউন দিল না, ভ্যালুয়েশন দিল না, মুসাকে মেনে নিতে পারল না। কে? ফেরাউন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আজ জমিনে পৃথিবীর ওলামারা যা বলে তা একটাও কথা তাদের নিজের বাবার কথা না, সব কথাগুলো কোরআন হাদিসের কথা। একটু বোঝানোর জন্য গুছিয়ে বলে, কিয়ামতের ময়দানে ওলামাদের কথা যারা দাম দেয় না, ওলামাদের যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, ওলামাদেরকে যারা কোনো রকমের
মর্যাদা দিতে চায় না। হাসর ফেরাউনের সঙ্গে হবে যেন মনে থাকে, তুই শালা যে চৌধুরীর বাচ্চা হ আর জমিদারের বাচ্চা হ। ফেরাউন কিন্তু তো ফেরাউনের সঙ্গে তোর হাসর হবে, কারণ তুমি ওলামাদের কথার মোটে ভ্যালুয়েশন দাও নাই। যা বলেছে মনের মতো, আরে বলতে বলছে আপনারা মৌলবীরা বলি হবে নাকি, তখন বুঝতে হবে ফেরাউনের জাত, অন্য কোনো জাত না। কি হলো মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্যে আমি আপনি মনে রাখি, কখনো কোরআন হাদিসের কথার অবমাননা না করি, কখনো কোরআন হাদিসের কথার তুচ্ছতাচ্ছিল্য না করি, ওলামাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি। করবেন ইনশাআল্লাহ? যেমন করবেন ইনশাআল্লাহ। কারণ ওলামাদের নাম আমরা সবাই জানি, আলেম, ইমাম, পীর, বুজুর্গ সব জানি। কি বাবা জানি না? জানি না। আল্লাহ ওলামাদেরকে আর একটা নামে ডেকেছেন। আল্লাহ ওলামাদেরকে আর একটা নামে ডেকেছেন। ওই নামটা কি বলে? ওই নামটা ওলামাদের কি? মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, বুজুর্গ, ওলি, আবদাল, কুতুব, বড় পীর, ছোট পীর, সব রকমের পীর জানি, কিন্তু ওলামাদেরকে আল্লাহ আর একটা নামে ডেকেছে, আর সেটা হচ্ছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا 24 পারা সূরা জুমারের 70 দশকের আয়াতে রাব্বে জুল জালাল শোনাচ্ছে, হাসরের ময়দান যখন হবে, বিচারের ফয়সালা যখন হবে, নাফরমানদেরকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, জাহান্নামের দারওয়ান জিজ্ঞাসা করবে, মালিক জিজ্ঞাসা করবে, তোদের কাছে কি রসুল যায় নাই? ও তাহেরপুরের লোকেরা, ও তাহেরপুর এলাকার লোকেরা, বুলবুলিতলা এলাকার লোকেরা, মেমারি থানার এলাকার লোকেরা, তোদের কাছে কি কোনো রসুল যায় নাই? তো সেদিন বলবে রব্বানা 1400 বছর আগে রসুল চলে গেছে, আমাদের বাপ দাদা কেউ দেখে না। বলে সত্য করে বল। আল্লাহ বিশ্বাস করো, তোর জাতের কসম খেয়ে বলছি দেখি নাই। দেখি নাই বললেন না। বলে আমি আল্লাহ বলছি, রসুল হলো তারা, আমার কোরআনের কথাগুলো তোদের কাছে পৌঁছেছে জানা। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা আমার কোরআনটাকে পড়ে পড়ে আমার কোরআন বুঝে তোদের কাছে শুনিয়েছে আর বলেছে বান্দা ভুল করিস না, এই পথটা তোর পথ না, এই রাস্তাটা তোর রাস্তা না, এই বাহানাটা তোর চলে না, এরকম ছলনা তুই করিস না, কারণ জাহান্নাম হবে ঠিকানা, বাঁচাবার কেউ থাকবে না। এই কথা তোদের বলে না। বলবে কলু বালা, বলেছিল রাব্বানা, আমাদের বিদ্যা আমাদের তখন কুটকুটি দিয়েছে, মেনে নিতে পারলাম। ও তখন বসে বসে বিড়ি খাচ্ছে আর বুদ্ধি বার করছে, মৌলবি বলেছে তাই শুনতে হবে, শয়তানের আধখানা বাইরা সেনারা লালের আগে এই জন্য শুধু মানুষেরা ওরা আমাদের আল্লাহ পাক সারাহাতাল কোরআনে রাসূল শব্দ দিয়ে ডেকেছে। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিন্তু কোরআনের বাণী বহন করার জন্য তিনি ওলামাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এই জন্য সতর্ক থাকবেন, কখনো এরম ভুল করবেন না যে কিয়ামতের ময়দানে যেন ফেরাউনের সঙ্গে না উঠতে হয়।
নমরুদের সঙ্গে না উঠতে হয়। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। এই জন্য একটা কথা শুনিয়ে দিচ্ছি, স্বল্প সময় একটা মোটা কথা, আমাদের জীবনের গুনাহটা মাফ হয়ে যাক। এটা দিলে আওয়াজ হবে বিচ্ছিন্ন। আমাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাক, আর আমরা কমপক্ষে নিষ্পাপ হয়ে জান্নাতে যেতে পারি, এটা আমরা সকলে চাই, হ্যাঁ না না চাই ইনশাআল্লাহ। এর জন্য দুটো কাজ। কটা কাজ? দুটো কাজ আল্লাহ শোনাচ্ছেন। এক নম্বর হচ্ছে আমাকে সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। আর দুই নম্বর কাজ হলো আমি যে আমলটা করব ওটা সহি করব, ভুল করব না, ভুল করব না। তো আল্লাহ পাক বলছে তুই যদি সত্য বলিস আর আমলটা সহি করিস, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দেব। ও আয়াত শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শব্দ মনে রাখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হাত রুমাল আছে, ছোট রুমাল আছে, এখানে লাগাতে হবে। কারেন্টটা টানছে, ওরা ঠেকিয়ে বলতে বলছে, আর ঠেকালে ভিতর দিয়ে টানছে। ও তো বোঝে না কাশি আমার আসছে, ও তো মাইক বাজি পালাবে। ফাংশনের মাল লিপ গার্ডটা নিয়ে দিচ্ছি, তার কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাব্বে জুল জালাল শোনাচ্ছে, ইমানদারেরা তোমাদের বলছি আল্লাহকে ভয় করো। যারা ইমানের দাবি করো তাদের বলছি আল্লাহকে ভয় করো। যারা ইমানদার বলে নিজেকে ধারণা করো তোমরা আল্লাহকে ভয় করো। মুনাফিক আল্লাহকে ভয় করে না, এজন্য ও নিজের বিবির লাইকেশন করবে, তুমি যেন করবে না। মুনাফিক আল্লাহকে ভয় করে না, ও সকাল বিকাল দাড়ি চেঁচে নিজে বুবু সাজতে পারে, তুমি যেন সাজবে না। মুনাফিক আল্লাহকে ভয় করে না, ও সারা জীবন সুদের টাকা খাবে, তুমি যেন খাবে না। আল্লাহ পাক বলেন মুনাফিক সারা জীবন বারমুন্ডা পড়তে পারে, ন্যাংট থাকতে পারে, তুমি যেন থাকবে না। মুনাফিক তার বউকে উলঙ্গ রাস্তায় ঘুরতে পারে, তুমি তোমার বউ বেটিকে উলঙ্গ ঘোরাবে না। কারণ ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, এটাই তোমার সব থেকে নমুনা। আল্লাহকে জিজ্ঞাসা করি রাব্বানা আমি যদি ভয় করি কি পাবো বলো, তা না হলে করব না। তো কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমাকে যখন ভয় করবি আমি দুটো জান্নাত করব দান। কটা? একটা জান্নাতের লিগে সারা জীবন মারামারি করছেন, আল্লাহ বলে দুটো জান্নাত দেব। আমার ভয় থাকলে বলেন আল্লাহর ভয় থাকবে ইনশাআল্লাহ। রব্বে জুল জালাল শোনাচ্ছে বেঈমান মালের ওষুধ দেবে না, তুই যেন ভুলটা করিস না। বেঈমান মালের যাকাত দেবে না, তুই যেন ভুলটা করিস না। বেঈমান এতিমের দিকে তাকায় না, তুই যেন ভুলটা করিস না। বেঈমান মাতা পিতাকে ভালো চোখে দেখে না, তুই যেন এই ভুলটা করিস না। এতিমের পাশে না থাকলে, মা বাপের পাশে না থাকলে, ওরে গরিবের পাশে না থাকলে আমি আল্লাহ যে তোর পাশেতে থাকবো না। এতিমের কথা মনে আছে? এই মা বাপের কথা মনে আছে? তবে মা বাপ কি করে লোকের বাড়ি ভাত খাচ্ছে? হ্যাঁ বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক এটা ইমানদারদের শুনিয়েছে। ইমানদারদের আল্লাহকে ভয় করো,
পৃথিবীর আর কোনো জাতি আল্লাহকে ভয় করবে বা না করুক, করুক বা না করুক, ওতে আল্লাহর কিছু আসে না যায় না। আল্লাহ ভয় করতে বলে নাই, আল্লাহ ইমানদারদেরকে ভয় করতে বলেছে। আমি ইমানদারের খাতায় পড়ি কি না এটা এখানে বসে বসে ভেবে বাড়ি যাবেন যে আল্লাহ আমি ইমানদারের খাতায় পড়ি তো। রাব্বুল জালাল শোনাচ্ছে, শুনিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারীরা তোমরা শোনো, আমি যখন ডাকবো মুনাফিক বিছানা ছাড়বে না, বেঈমান বিছানা ছাড়বে না, নাফরমান বিছানা ছাড়বে না, ইহুদি বিছানা ছাড়বে না, খ্রিস্টান বিছানা ছাড়বে না। তুই যেন ওদের সঙ্গে তাল মিলিয়ে 8টা পর্যন্ত বিছানায় শুয়ে থাকিস না। আমি ডাকলে চলে আসবি আমার ঘরে, এটাই আমার ঘোষণা। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জোয়ান যুবকেরা, দলটা যারা বসে আছি, কোরআন যারা শুনছি, তারা বলি, ও আল্লাহ ডাকলে আমার ভেতরে ভয় লাগে কি না? স্বামী ডাকলে যখন বিবির ভয় লাগে না, তখন ওই সংসারে বরকত উঠে গেছে, আর বরকত আসতে পারে না। যে বাবা ডাকলে যে বাচ্চা যখন ভয় করে না, তখন বুঝবে ঘর থেকে শান্তি পালিয়ে গেছে, শান্তি আসতে পারে না। আর আল্লাহ ডাকলে বান্দা যখন বসে থাকে, ওঠে না, তখন বুঝতে হবে খোদা রহমত উঠে গেছে, গজব আসতে বাধ্য হবে, রহমত কোনো দিন আসবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, তোর জীবনের গুনাহ থাকবে না, আমি মাফ করে দেবো, আমি মাফ করে দেবো। প্রথমে তোর জন্য ভেতরে আমার ভয়টা থাকে। বলেন আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ, যদি বলেন তো জীবনে কার সূরা ইয়াসিন ফজরে কাজা হয় নাই? প্রথম চটি ফাঁক কি? আল্লাহর ভয় যদি দিলে ছিল তো সূরা ইয়াসিন কি করে ছেড়ে গেল? যখন হাই পাই করছে, হামসাকে ডাক, আব্বাসকে ডাক, আব্বাসকে ডেকে নিয়ে গেছে, গিয়ে দেখে সালায় গরুর মতো চোখ বেরিয়ে গেছে, এতটা জিভ বেরিয়ে গেছে। বলছে পড়ো সূরা ইয়াসিন পড়বো। তাকিয়ে দেখছে, তাকালে জান যায়, পালালে চাকরি যায়। কি করি আল্লাহ? চোখ বন্ধ করে শুরু করছে, হাসি। ফেরেশতা বলছে প্রথম সিন না শেষ সিন? এখন তো লাস্ট সিন চলছে, তুই কোন সিন দিচ্ছিস? ও তো সব সিন শেষ। গোটা জীবনে ইয়াসিন ছিল না, এখন ইয়াসিন দিলে আর হয় বাবা? বাবাজি, আপনাকে ইয়াসিন ডাকতে হবে না, আমি আপনাকে প্রমাণ করাচ্ছি। এই যে আমাদের মুরব্বী যিনি বসে আছেন, 2000 সাল থেকে প্রতিদিন সকালে এনার ঘরে বসে আমি চা খাই, আর আমি না খেলে উনি আমার ঘরে চা খায়। এখন হঠাৎ যদি দুদিন না দেখা হয়, ওনার বউ ওনাকে বলবে কই গো মোলচে আসে নাই, কী ব্যাপার? আমার বিবিও বলবে কী ব্যাপার তুমি গেলে না? বলবে না? বলবে না? বলবে না? বলবে না? তা যদি আসতে উনি না পারে বা আমি যেতে না পারি, তো বাচ্চা বাড়ি যাও, গিয়ে বলগা তোর চাচাকে যে আব্বার শরীর খারাপ যেতে পারে নাই। আর ওনার ছেলে জিজ্ঞেস করবে, এই চাচা কী হলো? হ্যাঁ না বলে, কারণ কি? প্রতিদিনের একটা মুহাব্বত আছে। ফজরের নামাজ হয়ে যাবে, মুসল্লি নামাজের মুসাল্লায় বসে যাবে, ইমাম কামরাতে শুয়ে ঘুমাবে, মুসল্লি বসে বসে শুরু করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আপনি তাহেরপুরের মসজিদে বসে সূরা ইয়াসিন শুনবেন, মদিনার শরীফে বসে বসে রাসূলের কাছে আপনার কণ্ঠস্বর যাবে। প্রতিদিন আপনি নবীকে ডেকেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যেদিন বিছানায় শুয়ে গেছেন, শয্যাশায়ী হয়ে গেছেন, মুখে কথা আসছে না,
যেদিন চোখ দুটো বড় বড় হয়ে গেছে, জবান নড়াচড়া করে না, ওদিন ইয়াসিন এসে শোনাবে, ঘাবড়াস না, আমি তোর জন্য অপেক্ষা করছি, কোনো বিপদ হবে না। আরে মুসলমানের ছানা, আমার নবীর সঙ্গে প্রথম দেখার জায়গাটার নাম বলো, আর কিছু বলতে হবে না। আমি যে নবীকে ভালোবাসি, সকাল বিকাল দরুদ পড়ি, দিনে 5 বার দরুদ পড়ি, ওই নবীর সঙ্গে প্রথম কোন জায়গায় দেখা হবে? প্রথম কোন জায়গায়? হাসরের ময়দানে, মিজানের ধারে, না ফুলসিরাতে? কোথায় দেখা হবে? জোরে বলো। ধুর পাগল কথাকার, সারা জীবনে খালি গল্প শুনলি বক্তাদের কাছে, কোরআন হাদিস দেখলি না। নবীর সঙ্গে প্রথম দেখা হবে তাহিরপুরের মাটিতে বোকা, অন্য কোনো মাটিতে না। মাইয়েতে যখন দুনিয়া ছাড়বে, গোসল করিয়ে কাফন পরাবে, তো ফেরেশতারা বলবে, না মানা কার জন্য দেরি করছিস? হয়েছে নাচ জামাই আসে না, বলে মুতে পানি নাই, বলে আগে নিত এখন আর নেয় না। কথা বলে না, ও সারা বম্বে চাকরি করে, কিসে? ছেঁড়া প্যান্টের। এখন তো ছেঁড়া প্যান্টের বাজার ভালো, ভালো প্যান্টের দাম নেই। কি তার লেগে জানাজা দাঁড়িয়ে আছে, গোটা পাড়ার লোক বেরিয়ে গেছে, চিন্তা করছে কখন হবে কেন। তারপরে বিনা অজুতে জানাজা পড়ে দেবে, ডিজিটাল জানাজা। বিড়ি খেতে খেতে ছুটি হয়ে জানাজা বলে কিরম হবে? জোহরের বাদে জানাজা হওয়ার কথা, 3:30 বেজে গেছে, খালি চিন্তা করছে, ফোন করছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। কোথায়? এসে গেছে। কোথায়? এসে গেছে বলে মিমারি। 1 ঘন্টা আগে থেকে বলছে এসে গেছে, এখন বলছে কোথায়? এখন কোথায়? 1 ঘন্টা আগে থেকে বলছে এসে গেছে। যারা জানাজা পড়ছে ওরা ধৈর্য থাকবে? আমারই থাকবে তো। আপনি কি বলছেন? কি বলেন জি? তা চিন্তা করছে কি করবো, লেবড়ি খা, এসে গেছে, এসে গেছে, চলো। আল্লাহ একবার ফেরেশতা চিন্তা করছে, সারা বিড়ি খেয়ে দাঁড়িয়ে পড়েছে, তো কি করবো ওর জন্য? তারপর ভাবেন বসে বসে, আরে ফেরেশতা ওদিকে বিরক্ত, চলে না মানা। কেন? কেন? রাসূল অপেক্ষা করছে, ইয়াসিন অপেক্ষা করছে মদিনা থেকে। মাইয়াতকে গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে শোয়াবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, যারে বলে রাসূলের মিল্লাতে আপনি শুইয়ে দিয়েছেন, দরজায় মাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছেন, কবরে ফেরেশতা এসে গেছে। আর যেমনি এসেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম হয়েছে, জান্নাতের বিছানা বিছাচ্ছে, জান্নাতের খিড়কি খুলেছে, পায়ের দিকের মাটি সরে গেছে, সোজা মদিনা শরীফের সঙ্গে কানেকশন হয়ে গেছে। আমার রাসূল সামনে এসে দাঁড়িয়েছে, আর ফেরেশতা জিজ্ঞাসা করছে, মান হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে ধারণা কি? ও তো প্রতিদিন কি বলেছে? প্রতিদিন সকালে কি বলেছে? ইয়াসিন। আহা, আমার রাসূল সামনে এসেছে, ও মাইয়ের কবরে শুয়েছিল, লাফিয়ে উঠে বলেছে, উঠে শোনাচ্ছে, সালাম সালাম তোমায় গো নবী। যারা বলে না মিলাদে সালাম পড়ি না, আবে সালাম পড়ার টাইমটা দে, নবীকে খালি আসতে দে, ধুনে দেবো, তোদের দেখবি সালাম কিরম পড়তে হয়। বোকা কোথাকার, খালি হুক্কা হুয়া করে সালাম, নবীজি ফেরেশতা বলে চপ, বোকা কোথা, নবীকে আসতে দে। সারা জীবনে একদিন সূরা ইয়াসিন পড়ে নাই, জীবনের নাম নবীর নামই নাই, খালি নবীজি করে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। ওরে বোকা, হাত মাথার আগে ভাবতে হয়, এই সালাম যাদের পড়তে বলেছে ইমান শর্ত, ইমানদার হওয়া শর্ত, মুসলমানকে পড়তে বলেছে, ইমানদারকে পড়তে বলেছে, বিড়ি ঘরকে না, তারি ঘরকে না, সাঁওতালের মেয়েরা পড়ে আছে ওদের জন্য না। ঘরে বউ রেখে সাঁওতালিয়ে জীবন কাটাচ্ছে, আর মিলাদে নবীজি ফেরেশতা বলছে ঝাঁটা চাপ, খবিস কোথাকার। গোটা জিন্দগি কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, মিলাদে নবীজি মনে পড়ে গেছে। এটা কোরআন শুনেছে, আমি না, কোরআন শোনাচ্ছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ইমানদার তুমি সালাম পড়ো। কে পড়বে?
ইমানদার সালাম পড়ো। ইমানদারকে সারা সপ্তাহ মসজিদে যায় না যে, নাকি? হ্যাঁ, বরপীর সাহেবের মিলাদ দিয়েছে, কাঁচা মেরে রান্না করছে। বরপীর সাহেবের ফেরেস্তারা বলছে, ও হুজুর তাকিয়ে দেখেন, কাঁচা মারা মা। বলছে আমার দলে লয়। মুহররম মাসেতে হোসেন দে, হোসেন দে, হোসেন দে। ফেরেস্তা বলছে হোসেন উঠ, উঠে তার শর্ট প্যান্ট পরে মাল। বলছে খোদার কসম আমার দলে লয়। কত বড় খরচর গা। হ্যাঁ, হোসাইনের নামে তকবীর দিচ্ছে, শর্ট প্যান্ট পরে। হোসাইন নামাজের সেইটাই দাম দিয়েছে, আর এর জুমার নামাজ কাদা করে হোসেন হোসেন করছে। ফেরেস্তা চিন্তা করছে, খোদা বাঁশের উল্টো দিকে ধরবো না সোজা দিকে। চিন্তা করতে পারছে না। ফেরেস্তা এখন চিন্তা করে যাচ্ছে কোন দিকে মারলে ঠিক বোঝা হবে, মানে কায়দা করে মারতে হবে। বন্ধু, সবার জন্য না, একজন ভেবে নেন যে আল্লাহ ইমানদারদেরকে ডেকেছে, ইমানদারদেরকে। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ইত্তাকুল্লাহ, আমার ভয় ইমানদারের কাছে থাকবে। কার কাছে? ইমানদারের কাছে। কবরে নবীর সঙ্গে প্রথম দেখা হবে। প্রথম নবীর সঙ্গে কোথায় দেখা হবে? কবরে দেখা হবে। আর যখন সামনে দাঁড়াবে, উঠেই বলবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যে রহমত খোদার তরফ থেকে আমি নবী পেয়েছিলাম, ওই রহমতের বরকতের ছায়াটা আমি নবী উম্মতের উপরে ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য শুনিয়ে দিচ্ছে, আল্লাহ শোনাচ্ছে। সকাল সকাল ইয়াসিন পড়ে যারা, মরণের সময় ইয়াসিন এসে দেখা করবে, ঘাবড়ায় না তারা। নিদানে দিও গো দেখা দরদি ও কামলিওয়ালা। রোজ সকাল সন্ধ্যাটা বলুন। শেষ সময় যখন হবে, বিবি পাশে থাকবে না, বাচ্চা কাছে থাকবে না। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। যখন বিবি কেটে পরিবার, বাচ্চা সরে যাবে, সম্পদ হাতছাড়া হবে, চোখের জ্যোতি চলে যাবে, গলা ঘর ঘর করবে, আর চোখ দাঁড়িয়ে যাবে, তখন কেউ থাকবে না। ওই সময়তে রাসূল তুমি পাশে থেকো, কাউকে লাগবে না। ওই সময় রাসূল তুমি পাশে থেকো, আর কাউকে লাগবে না। এখানে গায়ক বড় ভাবা বেগে গেছে। নিদানে দিও গো দেখা দরদি ও কামলিওয়ালা। পাপেরি প্রাসাদ খানা মাথায় আছে, পাপেরি প্রাসাদ খানা মাথায় আছে। হটায় দিও গো সেই বেলা ও কামলিওয়ালা। সেদিন উম্মত রাসূলকে দেখবে আর সালাম দিতে শুরু করবে, তো ফেরেশতার মান রব্বুকার জিজ্ঞাসা করবে না, জান্নাতের বিছানা বিছাবে, হাওয়া করবে, শেষ হয়ে যাক। নবীকে সালাম দেয়, তাকে ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা। তা সাহস আছে জিজ্ঞাসা করার? আরে প্রাইম মিনিস্টার যা চেয়ার ছেড়ে দেয়, ওকে পঞ্চায়েতের মেম্বার জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, জিজ্ঞেস করবে? সারাকে এক চড়ে চাকরি উঠে যাবে না কিছুই। এখন একে যদি ফেস দেখে মান রব্বুকা, তো পাশের ফেসটা কান মতো এমন চড় বাড়বে, কেমন পর্যন্ত কালা হয়ে যাবে, শুনতে পাবে না। তাই বলা রাসূল সালাম দিচ্ছে, আর ও সেখানে গিয়ে আবার জিজ্ঞেস করছে মান রব্বুকা। ওর টাকা ওট, তোকে চাকরি দিলে কেন? বাবাজিরা, সোনার লালীরা, কবরে যদি বাঁচতে চান তো সকাল সন্ধ্যা সূরা ইয়াসিন পড়ে নেন। মনে থাকবে ইনশাআল্লাহ। গোটা জীবনে সূরা ইয়াসিন পড়ে না। তহুরার মা যখন মরতে বসেছে, জব্বারের নানা ডাকতে এসে, আবাস ভাই চলো। কেন? বলছে তোর নানি মরছে। ও তখন গিয়ে দেখে সর্বনাশ, নানির অবস্থা পানি পানি চলছে। ওখানে সূরা ইয়াসিন কাজ করে বাবা। সূরা ইয়াসিনও ওকে চেনে না, আর ওই ইয়াসিনকেও চেনে না। কি জি? সেই জন্য মেরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, এই ভয় ইমানদারের জন্য। কাদের জন্য? হ্যাঁ, ওয়াকুলু কওলান সাদীদা। আর কথা যা বলবে সত্য বলবে।
কেন জানেন? এই উম্মতে মুহাম্মাদের জন্য, আর কারোর জন্য না। হাসরের ময়দানে প্রত্যেকটি নবীর উম্মতের বিচার হয়ে যাবে, শেষ আমার নবীর উম্মতের বিচার হবে। আল্লাহ পাকের পাশে রাসূল হবে আর বিচার হবে। রাসূলকে আল্লাহ সরিয়ে দেবেন আর পর্দা করবেন। রাসূল জিজ্ঞাসা করবে আমার উম্মতের বিচার, বলে হাবিব একটু সরে থাকো, কষ্ট হবে, উম্মতের অনেক বড় বড় গুনাহ আছে, তোমার দেখে কষ্ট হবে, আমি ব্যবস্থা করছি। পর্দা আড়াল করে জিজ্ঞাসা করবে, কি রে এই কাজ করেছিস? আমাদের তো মিথ্যে কথা বলে বলে মাস্টার, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, চি তবা কাজ করে এমন দাড়িতে চুমো খাবে মনে হয় কাবায় চুমো খাচ্ছে। কথা বলেন না? মিথ্যা কথা অভ্যাস থাকলে যা হয়। মানে মহতবুস্তর বুজুর্গ, সত্য বলার প্র্যাকটিস করুন, তো সেদিন মুখে সত্য বেরিয়ে যাবে, বলবো আল্লাহ করে ফেলেছি, ভুল হয়ে গেছে। যত বড় অন্যায় আপনি করেছেন যদি স্বীকার করে নেন যে হ্যাঁ ভুল হয়ে গেছে, তো আল্লাহ পাক বলবে আমার সাত্তারুল উয়ুবের পর্দার আড়ালে রেখে তোকে মাফ করে দিয়েছে, যা চলে যাও। এই জন্য সত্য বলতে বলছে আল্লাহ পাক বলছে সত্য বল, হাবিবের উম্মত সত্য বল, স্বীকার করতে ভুল হয়ে গেছে, আমি মাফ করে দেবো। ইসলিহ লাকুম আমালাকুম, যেটুকু আমল করবি সেই কর, করবেন ইনশাআল্লাহ। এখন কোরআন শোনাচ্ছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। হয়ে গেছে? যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। শব্দ মনে রাখবেন, পারা নাম্বার 16, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 105, ডান দিকের পৃষ্ঠার নিচের দিকের আয়াত। আল্লাহ পাক শুনিয়েছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ওইসব মানুষের নমুনা যারা মনে মনে করে ধারণা যেটা করছি ভালো করছি, খারাপ হতে পারে না। কোরআন হাদিস দেখে না, নবী রাসূল মানে না। কোরআন বলে আখিরাতে আমলগুলো পচিয়ে দেব, ওজন করে দেখব না। কোনো ভালো কাজ করার আগে ওরা আমাদের কাছে জিজ্ঞাসা করবেন, নিজের মতো করবেন না। পৃথিবীতে এমন কোনো জিনিস আছে যে বিনা মেহনতে হয়? হ্যাঁ না বলেন? ডাক্তারি না পড়ে ডাক্তার হয়? আপনার দেশে হয়? মাস্টারি না পড়লে মাস্টার হয়? জোরে বলেন। সায়েন্স না পড়ে দার্শনিক বৈজ্ঞানিক হয়? জোরে বলেন। হয়। ভালো করে কী বলে আপনার আমিনের ওই কী বলে সিলেবাসটা কী বলে গো, আমিন গাজা জমি জায়গা মাপে আড়াইয়ের হিসাব না জেনে ওকে আমিন হয়? জোরে বলেন। হয় না। হয় জোরে বলেন। হয় না। তবে কিন্তু কিচ্ছু না জানলে মুসল্লি হওয়া যায়। সেই মাল তো সব, হ্যাঁ সারা পাক্কা মুসল্লি মাল। কার কাছে শিখেছ? কার কাছে শিখেছ? মুসলমানদেরকে খালি খ্যাপা পেয়েছ না? ইসলাম শেখা দরকার ছিল না? ইসলাম প্রথম বলেছিল ইলম শিক্ষা ফরজ, প্রথম বলেছিল। বিশ্বকে শিক্ষার শব্দ প্রথম মুসলমান দিয়েছিল। আর তুমি তো পাক্কা মুসল্লি, কার কাছে শিখেছো বাবা? কিছুই না শিখে মুসল্লি হয়ে গেছে। সালা হজ করতে গেছে, কি 3 বার সাই করে বসে পড়েছে, দেন নেড়া হয়েছে। বলছে হ্যাঁ চাচা এখন তো নেড়া হবে না, দম লাগবে। ধরো দম লাগবে, তোমার হজ হবে না। বলছে না, লোকে তো হাজি বলবে, বাড়ি গেলে লোকে হাজি বলবে। কি জি
এয়ারপোর্টে নামাজ হচ্ছে, আসসালামু আলাইকুম, মাগরিবের আজান হয়েছে, ঘোষণা হলো ভাই আজানের পরে ওই জায়গাতে প্যান্ডেল আছে, সবাই নামাজ পড়বে, সব নামাজে যাচ্ছে, অজু করে যাচ্ছে, ও নিয়ত করে দিয়েছে জামাতের সঙ্গে নামাজ হবে যে আমার 2 রাকাত হয়ে গেছে, আপনি জানেন, আল্লাহ আলহামদুলিল্লাহ 2 রাকাত হয়ে গেছে, এ মাল নামাজ পড়তে গেছে। কি বুঝলে, মদিনা শরীফে খোদার কসম বলছি, মদিনা শরীফে গিয়ে বাস পূব দিকে মুখ করে নামাজ পড়ছে। এখানে নামাজ পড়ছো ভাই, এদিকে হবে না, কাবায় 4 দিকে হয়, এখানে হবে না, কাবায় যা হবে এখানে তাই হবে, তাই হবে। কীরকম যন্ত্র বোঝো, হ্যাঁ, মানে চাষ না শিখে চাষি হওয়া যায় না, ব্যবসা না শিখে ব্যবসায়ী হওয়া যায় না, ডাক্তারি না পড়ে ডাক্তার হওয়া যায় না, মাস্টারি না পড়লে মাস্টার হওয়া যায় না, ল না পড়লে ওকালতে করা যায় না, তবে কিচ্ছু না জানলে মুসল্লি। এমাল মার খাবে তো কে খাবে, আরে এমাল মার খাবে তো কে মার খাবে, এই জন্য সতর্ক হয়ে যান। মুসল্লি হওয়ার আগে কমপক্ষে নামাজ পড়াটা শেখেন, শিখবে ইনশাল্লাহ, শিখবে ইনশাল্লাহ। কার কাছে? ছত্তরের মার কাছে, যদি বল সোজা ইমাম সাহেবের কাছে এসে শিখবো, শিখবে ইনশাল্লাহ। পয়সা দিন বিনা পয়সায়, বলে যে ফ্রি হলেই ভালো হয়। হ্যাঁ, সারা দুনিয়া পয়সা দেবে, সারা দুনিয়া পয়সা দেবে, মেয়ের বিয়েতে কাজী অফিস থেকে রেজিস্টার নিয়ে আসবে, সে সারা পেচ্ছাপ করে পায় নেয় না, তার হাতে 2500 দেবে, কিন্তু ইমাম বিয়ে পড়ালে কত 500 দেয়, 500 দেয়। এই দেখো এইসব জাতের কি কপালে হবে যারা যোগ্য জায়গাতে পয়সা দেয় না, খালি মেরে চালায়। হ্যাঁ, গোটা জীবন ভরে ইমাম সাহেব মসজিদে ছেলেদের পড়াচ্ছে, কবে ছেলের বিয়ে হবে, কবে মেয়ের বিয়ে হবে, মেয়ের বাড়ি থেকে লগনের সাথে যদি একটা লুঙ্গি আসে তো পাবে, আর তাহলে বাতাসা খেয়েই ছেড়ে দেবে। না আপনার নয়, ওরকম হয় অনেক জায়গায়। কি বলেন জি? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। তুই মরে গেলে তোর মাতার কাছে তোর যে ছেলে কোরআন পড়বে, সেই কোরআন যে শিখালো তাকে জীবনে কোনোদিন 500 টাকা দিয়েছ? হ্যাঁ 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 বাবাজি, 500 টাকা দেবে। 3 বার ভাববে। ওর বউ নিয়ত করেছে, আল্লাহ বলে কি, বলে যদি আমার ছেলে স্কুলে পাস করে ইমাম সাহেবকে 500 টাকা দেবো। তা আল্লাহ দিয়ে ছেলে পাস করেছে, তো বউ বলছে শোনো তোমার ছেলে এমনি পাস করে নাই। বলে তো কীরকম? আমি নিয়ত করলে মানত করিলাম ইমাম সাহেবকে 500 টাকা দেবো, দিয়ে এসো যাও। ও 500 টাকা হাতে নিয়ে চিন্তা করছে, শালা ফ্রিতে দেওয়া যাবে না, ফ্রিতে দেওয়া যাবে না। এসে বলছে ইমাম সাহেব বারো আসুন। বলে কি? বলে আপনার একটা ভালো হাদিয়া আছে আমার কাছে, কিন্তু তার আগে একটা শর্ত। বলে কি? আমার বাপদাদার কবরটা জিয়ারত করে দেন, 500 টাকা দেবো। টাকাটা কিসের? মানত করা টাকা। কবরজাত করছে কিসের? বাপদাদার। ইমাম সাহেবের হাতে দিয়েছে, তখন পাশ থেকে ছেলেটা বলছে জি ওটা সে মা নিয়ত করে আপনাকে দেবো বলে সেইটা। তো চিন্তা করছে বাবা আমার টাকা আমাকে তো কবরজাত বলছে, কবরধারি গিয়ে বলছে আল্লাহ কি বিষ তৈরি করে গেছে খোদা, বিষাক্ত মাল। এ বলছে আল্লাহ আমিন। ও তো মাল আরবি থেকে বলছে, মাল বোঝে না। হাজা ওয়ালাদুল কাযাব, বলছে আল্লাহ আমিন। বলছে আল্লাহ জাত মিথ্যাবাদীর বাচ্চা, বলছে আল্লাহ আমিন। তোর কপালে কি বাজ ফেলেছে তুই জানিস? হ্যাঁ, তুই তো আরবির আলিফ জানিস না, পোকা কোথাকার। ও যা বলে তুই তো আমিন বলে। বিবির মানত করার টাকা দিয়ে বাপের কবর জিয়াদ করাচ্ছে, এই বিষ মাল। এই যখন হাত তুলে রব্বানা জালামনা, ফেরেশতারা বলবে হ্যাঁ আমি আগুন দিচ্ছি, জ্বলবে, চিন্তা নাই, চলে। এই জন্য তওবা করেন, তওবা করেন মনে মনে, জোরে নয়। তওবা মনে মনে করতে হয়, আর মনে মনে তওবা করার নিয়ত করেন যে আল্লাহ এই ভুল আর জীবনে কোনো দিন করবো, জোরে বলেন করবো। বাপদাদার কবরের কাছে নিজে দাঁড়িয়ে কাঁদবো, কাউকে কাঁদাবো না। ইসলামে কাঁদানো হারাম। একটা সময় ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছোট্ট সন্তান পৃথিবী ছেড়ে যাচ্ছে। শেষ কথা শুনে নেন। আল্লাহর নবী উম্মতকে এরকম বসে নিয়ে করুণ কণ্ঠে কথা শোনাচ্ছে। আম্মা জান মারিয়া কিবতিয়া বাঁদিকে পাঠাচ্ছে, একবার আল্লাহ রসুলকে ডেকে দাও না। ছুটে এসেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুলের সুন্নাত হলো বাঁধি সালাম দেয়, আমাদের বিবিরাও সালাম দেয় না। দেয় 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 না। আর আজকের ঘরে যদি সালাম দেয় তো শুতে জায়গাও পাবে না।
দয়া আসসালামু আলাইকুম। তো তখন বাড়িতে গিন্নি বলবে গিয়ে বলগা এটা দাদা বাড়ি নেই, বাড়ি যাও। তুই ছেলেকে বলছে দাদা বাড়ি নেই, বলছে ও দাদি দাদা তো দাদা কবে সালাম দিয়ে দে। অন্য বলছে ফকির সাহেব শাহ সাহেব তাড়ি দে, আপনি সালাম দিলে আপনার বাড়ির বউরা বলবে শাহ সাহেব এস। বাবাজিরা সোনারা লালেরা, নবীর ঘরের বাঁধিয়ে এসে সালাম দিচ্ছে আড়াল থেকে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আম্মা জান একটু স্মরণ করছিল, আল্লাহ রাসূল বলে যাচ্ছে আসছে চলো। উম্মতের কাছে করুণ কথা, দিল থেকে হৃদয়ের কথা শোনাচ্ছে। উম্মত কি করে জাহান্নাম থেকে বাঁচবে, উম্মত কি করে জাহান্নাম থেকে বাঁচবে, উম্মত কি করে নাজাত পাবে, কথা শোনাচ্ছেন। ঠিক ওই রকম সময়ে অনেকক্ষণ হয়ে গেছে যাই নাই। আম্মা জান মারিয়া কিবতিয়া বলেন আর একবার যাও না, মনে হচ্ছে আমার রাসূল বিস্মরণ হয়ে গেছে, আর একবার যাও। ফের এসেছে, চোখটা ছলছল করছে, শোনাচ্ছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব। আম্মা জান একটু স্মরণ করছিল, বলে আচ্ছা আসছি চলো চলো চলো। ফের চলে গেছে। উম্মতের সেই করুণ কথা, ব্যথা ভরা কথা বলতে বলতে রাসূল আবার বিস্মরণ হয়ে গেছেন, মাথা থেকে চলে গেছে। শেষ সময়ে দাঁড়িয়েছে, কথা মনে রাখবেন কোন জায়গা থেকে আমি নোটটা তুলছি। আল্লাহ নবীর কথাটা স্মরণ থেকে চলে গেছে। আম্মা জান মারিয়া কিবতিয়া বাঁদিকে ফের পাঠাচ্ছে আর বলছে আর একবার যাও, গিয়ে একবার স্মরণ করাও। বাঁদি এসেছে, অশ্রুসিক্ত নয়নে, ঠোঁটটা কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে, আর মাথা নিচে করে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বেয়াদবি মাফ করবেন, মনে হচ্ছে মেহমান চলে যাবে, একটু আপনাকে সে সাক্ষাৎ করে যেতে চায়। আল্লাহর নবী কথাটা যখন কানে পড়েছে, উম্মতকে বললেন একটু সময় আমাকে দাও, আমি আসছি। ভিতরে চলে গেলেন। ভিতরে চলে যাওয়ার পরে আম্মা জান মারিয়া কিবতিয়া দুধের বাচ্চা কোলে থেকে তুলে নিয়ে নবীর কোলে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে মেহমান চলে যাবে। কে বলে বাপ আর কে বলে মা। বাচ্চা শেষ সময়ে স্বামীর কোলে দিয়ে বলছে মনে হচ্ছে মেহমান চলে যাবে। রাসূল কোলে নিয়ে মুখের দিকে তাকিয়েছে, বাচ্চা আব্বা শব্দ বলে অর্ধেক আওয়াজ এসেছে, আওয়াজ ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাসূল দেখছেন আজরাইল বসে গেছে, সিনাতে হাত দিয়েছে, পায়ের দিক থেকে অটোমেটিক ঠান্ডা হয়ে পা লটকে গেছে, বরফ হয়ে গেছে। বাচ্চার মুখ খোলা আছে, চোখ তাকানো আছে, অর্ধেক আব্বা আওয়াজ এসেছে, বাকিটা আসে নাই। আস্তে আস্তে বাপের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আল্লাহ রাসূল বাচ্চার মুখের দিকে তাকিয়ে চোখের পানি টপ টপ করে পড়ছে, বলছে আব্বা রে, উম্মতের ব্যথা আমাকে এতটা ডুবিয়ে দিয়েছিল, আমার কোনো বাচ্চা অসুস্থ আছে এটা আমি ভুলে গিয়েছিলাম। আমার আব্বা বলে আমাকে ডাকার মতো কেউ একজন আছে, এটা আমি ভুলে গিয়েছিলাম। তাই আজ তোর আব্বা ডাকটা শুনতে পেলাম না, একটু আগে এলে তুই তোর মনের কথা বলতিস আর আমি শুনতাম, তোর আব্বা ডাক আমি সাড়া দিতাম। উম্মতের ব্যথা আমাকে এতটা ডুবিয়েছে যে আমি রাসূল ভুলে গেছি যে আমার বাচ্চা আছে। আল্লাহ নবীর চোখ দিয়ে দরদর করে পানি আসছে। সাহাবী তাকে সব দেখেছে, কিচ্ছু বলে নাই। এরপরে বাচ্চার গোসল হলো, কাফন হলো, দাফন হলো। আল্লাহ নবী মদিনার মসজিদে এসে চুপ করে বসেছেন, মাথাটা নিচু করে, মনটা মরা, চেহারা মলিন হয়ে গেছে, আকাশ ছায়া করে গেছে। রাসূল মাথা নিচু করে বসে আছে, সাহাবীরা চারিদিকে বসে আছে, জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, একটা কথা জানতে চাচ্ছিলাম। বললে বলো। বলে আল্লাহর হাবিব, আপনার কথার আমল, আপনার কওল আর আমল কোনটা সত্য ধরব? বলে কীরকম? বলে আপনি বলেছেন ইন্নাল মাইয়িতা ইউআদিবু বিবুকাই আহলিহি, আত্মীয়দের কাঁদার কারণে মাইয়েতের কষ্ট হয়। বললে হ্যাঁ। বলে আল্লাহর হাবিব বেয়াদবি মাফ করবেন, ভাইজান যখন আপনার কোলে ছিলেন আর আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি আসছিল, সহ্য করতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না আপনার চোখে পানি। আল্লাহ রাসূল বললেন আমি কাঁদতে বারণ করেছি, চোখের পানি ফেলতে বারণ করি নাই। পৃথিবীতে বাচ্চা চলে যাবে আর বাপ কাঁদবে না, তাই হয়। সন্তান চলে যাবে, সন্তান চলে যাবে আর মায়ের চোখে পানি আসবে না, তাই হয়, হয় না। পৃথিবীতে স্বামী হারাবে আর বিবির চোখে পানি আসবে না, তা হবে না। তবে হ্যাঁ,
যেন গায়ের কাপড়টা সরে না যায় কানতে গিয়ে, কারোর গলা ধরে, কাউকে জড়িয়ে ধরে, ধুলাতে পড়ে গোড় খেয়ে চিৎকার মেরে নাম করে করে বানিয়ে বানিয়ে যেন কাঁদে না। বাচ্চার মুখের দিকে তাকাবে আর বাপের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে, বাচ্চার মুখের দিকে তাকাবে, বাচ্চার গোসল হবে, মা পানি ঢালবে, ওর আব্বা গোসল করাবে, মায়ের পানি বদ্দার নলে যতটা পড়বে চোখের পানি ততটাই পড়বে। বাপ গোসল করাবে আর মায়ের চোখের পানি জানাজার কাফনের সঙ্গে হবে, কাফন আব্বা পরাবে আর চোখের পানি হবে। অন্ধকার কবরে ফেরেশতাদেরকে হুকুম হবে, খবরদার হাত দিবি না, যার চোখের পানিতে গোসল হয়ে আছে, যার চোখের পানি কাফন ভিজে আছে, ওই যার বাপের চোখের পানি বাচ্চার কাফন ভিজে গেছে, যার সন্তানের চোখের পানি পিতার কাফন ভিজে গেছে, আর কিছু বলিস না, আমি আল্লাহ ছেলের চোখের পানির কারণে ওর জীবনের গুনাহটা ক্ষমা করে দিয়েছি, ধুয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, পরের দিন সকালবেলা ফজরের নামাজ হলো, বেশ কিছুক্ষণ চলে গেল। আল্লাহ নবীর মনে হলো কেমন আছে, বাড়ির ভেতরের খবরটা নেই। ভিতরে গেলেন, দেখলেন আম্মাজান মারিয়া কিবতিয়া বসে বসে চোখের পানি ফেলছে, দরদর দরদর করে চোখে পানি আসছে। আল্লাহ নবী এসে শোনাচ্ছেন, মারিয়া সন্তান চলে গেছে বলে কাঁদছো, বাচ্চা মারা গেছে বলে কাঁদছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, বাচ্চা হারানোর জন্য কাঁদি নাই, দুটো ব্যথা আমাকে কাঁদাচ্ছে। আমার মা বোনেরা যেখান থেকে শুনছেন, তোমাদের পায়ে হাত থেকে বলছি মনে রেখো, তোমাদের পায়ে হাত থেকে বলছি মনে রেখো। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, মারিয়া সন্তানের জন্য কাঁদছো? বললেন, না, দুটো ব্যথা কাঁদাচ্ছে। একটা ব্যথা হচ্ছে এই সময়তে আমার বাচ্চা আমার বুকে চেপে এসে দুধ খেত, আমার বুকটা দুধের যন্ত্রণায় ফেটে যাচ্ছে, একটা ব্যথা। আর দ্বিতীয় ব্যথা, আমি মা তো, তাই মনে হচ্ছে আমার বাচ্চা ঠিক এই সময়তে নিশ্চয়ই খিদে লাগবে, তাকে কে খাওয়াবে। ওই 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 ব্যথায় আমার বুকটা আরও বেশি ফেটে যাচ্ছে যে আমার বাচ্চা এই সময়তে দুধ খেত, খিদে পাবে, বাচ্চাকে কে খাওয়াবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান মারিয়া কিবতিয়াকে ডাকছে, নিচে নেমে এসো, নিচে নেমে এসো। ফাঁকা আকাশের তলায় দাঁড়িয়ে হাতটা উঁচু করে বললেন, মারিয়া আমার হাতের তলায় দাঁড়াও, আসমানের দিকে তাকিয়ে দেখো, জান্নাতের দায়ী হুরেরা যাদের বুক ভরা দুধ আছে, তারা তোমার বাচ্চাকে নিয়ে দুধ খাওয়াচ্ছে, আর আরেকজন খাওয়াবার জন্য কোল থেকে কেড়ে নিয়েছে, ওর বুকের দুধ ফিক লেগে গোটা মুখটা সাদা হয়ে গেছে, বাচ্চা খিলখিল করে হাসছে, দেখবে, ছুটে এসো। আম্মাজান মারিয়া কিবতিয়া বাইরে এলেন, মোবারক হাতখানা ধরে নিচে নামিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, তুমি কেমন মা? আমি তোমাকে জান্নাতে বাচ্চার দুধ খাওয়ানো দেখাচ্ছিলাম, তুমি দেখলে না? আম্মাজান মারিয়ার চোখে পানি ডবল চলে এসেছে, কাঞ্চার বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত চোখে দেখি নাই, বিশ্বাস আপনার কথাই করেছি, জাহান্নাম চোখে দেখি নাই, বিশ্বাস আপনার কথাই করেছি, আখিরাত চোখে দেখি নাই, বিশ্বাস আপনার কথাই করেছি, ফেরেশতার চোখে দেখি নাই, বিশ্বাস আপনার কথাই করেছি। সব যখন আপনার কথাই বিশ্বাস করলাম, এখন এটা যদি দেখে বিশ্বাস করি, তাহলে ঈমান চোখের উপরে হলো, নবীর উপরে হলো না। তাই নবীর উপরে বিশ্বাস রেখেছি, চোখের উপরে বিশ্বাস করলাম না, বিশ্বাস করলাম না। ওরে মা, তোর বাচ্চা চলে গেছে বলে সবে বরাতে দুধ কলা কাউকে খাইয়ে বাচ্চার খাওয়াতে হবে না, তো দুধের বাচ্চাকে দুধ খাওয়াবার জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছে, দুধের বাচ্চাকে আল্লাহ দুধ না খাইয়ে রাখবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। চোখে পানি ফেলতে বারণ নেই, তবে আর্তনাদ করতে বারণ ইমানদারের জন্য। ওই ইমানদার জানে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করা, যে আল্লাহ তুমি চোখে পানি ফেলতে বলেছো, কাঁদতে বলো নাই, তুমি সবর করতে বলেছো, ধৈর্য হারাতে বলো নাই, তাই তোমাকে ভয় করেছি। বাচ্চা অন্ধকার কবরে শুইয়ে দিয়ে বাপ কবরের উপরে মাটিটা ঢাকা দিয়ে কবরের ভিতরে বসে কানের কাছে বলে এসেছে, ঘাবড়াস না, আমি আসছি, খুব তাড়াতাড়ি আসবো, ঘাবড়াস না, চুপ করে শুয়ে থাক। বাচ্চাকে কবরে শুইয়ে দিয়েছে, ওপরে মাটি ঢাকা দিয়েছে, কবরটা যেমনি ঢাকা পড়ে গেছে, সবাই মাটি দিয়ে বাস ধরবে, গাড়ি ধরবে, বাড়ি যাবে, দিল্লি যাবে, বম্বে যাবে, অফিস আদালতে যাবে, ছুটে চলে যাচ্ছে, তুই যাস না।
সবাই মাটি দিয়ে চলে যাবে, কবরের কাছে চুপ করে বসে থাকবি। ওই সময় তোর পিছনে শয়তান লাগবে, খবিশ লাগবে, এসে তোর হাতটা ধরে বলবে ছেলের কবরের কাছে কাঁদে না, উঠে আয়। তখন বুঝবে শয়তানের বাপ এসছে, সারা জম শয়তান, ওকে বসতে দিন। সবাই মাটি দিয়ে যখন চলে যাবে, কবরের উপরে হাতটা আর একবার আদর করে তুমি বোলাবে, তুমি বাপ তুমি বোলাবে, আর বলিয়ে বলবে আব্বা, আব্বা ঘুমাচ্ছিস, আব্বা ঘুমাচ্ছিস, ঘুমা। আমি অসহায় বাপ, তাই হাত তুলেছি পার্বতে গাড়ার। জীবনে যদি কোনোদিনে একটা ভালো কাজ করে থাকি, এর বিনিময়ে তুমি আমার বাচ্চাকে জান্নাতের বাগানে সাজিয়ে রেখো, ফিরিয়ে দিও না। আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতার জীবনে তো একটাই ভালো কাজ ছিল, দিয়ে দিয়েছে? বললে হ্যাঁ। কারণ বলছে বাচ্চাকে ভালোবাসে। বললে আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী দেয়, ওই বাপ বাচ্চাকে যত ভালোবাসে আমি বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। ও যদি একটা গুনাহ দিয়ে, একটা নেকি দিয়ে, একটা ভালো কাজ দিয়ে বাচ্চা বাঁচাতে চায়, তো আমি আল্লাহ বিনা নেকিতে ওকে বাঁচাবো, কথা দিলাম বাঁচাবো, বাঁচাবো। সুবহানাল্লাহ। এই জন্য সরিয়ে দিচ্ছি, উঠবেন না। সবাই যখন চলে যাবে, কবর ফাঁকা থাকবে, আপনি একা থাকবেন, আর কবরের উপরে হাতটা বুলিয়ে বলে আসবেন কাঁদিস না আব্বা, আমি রয়েছি, আমি রয়েছি, সবাই চলে গেছে, আমি যাই নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ এটা ইমানদারদের জন্য শোনাচ্ছে, ইমানদারদের জন্য, মাতালের জন্য না, মাতালের জন্য না, হারামখোরের জন্য না। কোরআন ইয়া শোনাচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা, তোমাকে দেখে বলছে আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম। মাইয়েতের পাশে বসে কুত্তার মতো সেই ভাগারে কেঁদো, তো ফেরেশতা চিন্তা করে তোর কাঁদার ডিজাইন কী রে? হ্যাঁ, মাইয়েতের কাছে বসে কাঁদতে কেবল হাউ হাউ করে তোকে, ও বাবা ঝাম করে বাপের বুকের ওর পড়ছে। তো বাপ চিন্তা করছে তোর মতো কুত্তার জন্ম দিয়ে কি ভুল করেছি আমি, চি তোবা 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 তোবা। তুই তো কমপক্ষে এতক্ষণে আল্লাহর কাছে তওবা করতে পারতিস না। বাপের জন্য তওবা না, নিজের জন্য তওবা না, নিজের আখেরাত মনে না, বাপের আখেরাত মনে, বাস কান্না চলছে না। বন্ধুরে কিছু মনে নেবেন না, কথা শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে, তাই শেষ সময় শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, শেষ সময় শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। চলে গেলে কোনো মানুষ পাশে বসে আর্তনাদ করবো না, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার মা বোনকে ভালোবেসে বোঝাবো, মা কষ্ট হচ্ছে জানি, এইখানে কাঁদিস না, তুই যত কাঁদবি ওই মানুষটা তত কষ্ট হবে, একটু সরে যা, একটু সরে যা, ওর আড়ালে যা, সামনে কাঁদিস না। বাপ মারা গেছে খবর শুনেছেন, অজু করে 2 রাকাত নামাজ পড়ে নেন। বাচ্চা মারা গেছে খবর শুনেছেন, অজু করে 2 রাকাত নামাজ পড়ে নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তোর আমানত ছিল, তুই ফিরিয়ে নিয়েছিস, আমার এই পর্যন্ত দায়িত্ব ছিল, তুই দায়িত্ব শেষ করেছিস। আল্লাহ আমার দায়িত্বে যদি কোনো ভুল হয়ে থাকে তুই মাফ করে দিস। আল্লাহ যে চলে গেছে সে তোর কাছে গেছে, তুই ওকে হেফাজত রাখিস, আর যাওয়ার আগে আমাকে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দিস, তুই রাজি থাকিস তবে আমার যাওয়ার সুযোগ দিস। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। এখানে শুনিয়ে দিয়ে চলে গেলাম। বন্ধুরে আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি যদি আমল সহি করে নাও আমি তোমার জীবনের গুনাহগুলো এমনিতেই মাফ করে দেবো, কারণ আমি আল্লাহ গফুরুর রহিম। সবার জন্য না, যে সত্য কথা বলে আর আমল সহি করে আমি তার জন্য গফুরুর রহিম। বন্ধু এবারে আপনাকে বলেন, সেই প্রশ্নটা করেছিলাম, জাল্লার পাশে তো নবীর নামটা আছে, আর নবী তার পাশে উম্মতের নামটা লিখে রেখেছে। যে নামটা তোমার কাছে থাকলে হাসরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নামটা কি বলতে পারলেন না? কি বলতে পারলেন? খুঁজে পেলেন? হ্যাঁ কথা বলে না, পেলেন? খুঁজে পেলেন? পেলেন না, আমি বার করে দেবো, যদি বার করে দেবো, তৈরি হবে ইনশাল্লাহ। ফেরিতে না কিছু দিয়ে চিন্তা করছেন, টাকা চাইবো না, মনে করছে কি টাকা চাইবো না, টাকা চাইবো না, তবে একটা জিনিস চাইবো,
আপনারা যারা এখানে বসে আছেন ওয়াদা করেন যে আপনাদের বাচ্চাদেরকে আলেম করবেন, বলুন ইনশাআল্লাহ। হাফেজে কোরআন করবেন, বলুন ইনশাআল্লাহ। আমি গুনহেগার, ছোট্ট একটা মাদ্রাসা আছে, কিচ্ছু লাগবে না, আপনি পড়িয়ে দেখুন একটা বছর কাছে। আমি আমার ওস্তাদদের সাথে আছে, আমার ছাত্র আমার সাথে আছে, সারা বছর বলা আছে আদায়ের কোনো ধার দিয়ে যাবে না, ছেলেও যাবে না, ওস্তাদও যাবে না। এই সারা বছর জলসা করে টাকাগুলো পাচ্ছি, করবো কি? হ্যাঁ না বলেন না? এইগুলো তাদের কাজে লাগানোর জন্য ব্যবস্থা করেছি। পারলে আপনি বাচ্চা পাঠান, নিরাপদে আপনি যান। প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার, ইংরেজি শেষ বৃহস্পতিবারে জিকিরের মজলিসে আপনি আসুন, মাসের শেষে জিকিরের মজলিসে বসুন। আর আপনার বাচ্চা এক মাসে কতটা পড়েছে ওটা আপনি নিজে দেখেন। রমজানে ভর্তি করলেন আর সাবান পর্যন্ত জীবনে মাদ্রাসায় গেলেন না, ছেলে কি পড়লো খবর নিলেন না, 9 বছরে হাফেজ হলো না। যদি ফোন নাম্বার জানা না থাকে, এই হাসানের কাছে আছে, তারপরে ইমাম সাহেবের কাছে আছে, ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করে আপনার বাচ্চা নিয়ে আসেন। আপনার বাচ্চা যে ক্লাসে পড়ছে ওই ক্লাসেই থাকবে, কারণ আমি স্কুলের সঙ্গে সম্পর্ক করেছি, জুড়ে নিয়েছি। আপনার বাচ্চা যখন যাবে আমি সোজা হাই স্কুলে গিয়ে বলবো আমার এই বাচ্চাটা এই দেখুন টিসি এনেছে, ভর্তি করে নেন। ওই ভর্তি করানোর দায়িত্বটাও আমার, ইনশাআল্লাহ। কথা বললেন? আপনার বাচ্চা স্কুলে যাবে 10টা থেকে, আবার বিকেলে মাদ্রাসায় চলে আসবে। সে বোর্ডিংয়ে থাকবে, মাদ্রাসায় পড়বে স্কুলে, কিন্তু সিলেবাস আর লেবাস থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আমরা সকলে তৈরি হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে হযরত আদম যখন তওবা কবুল হচ্ছিল না, কত বছর? 350 বছর। কত বছর? 350 বছর। ওই শেষ সময়ে দোয়া করছে কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, তোমার হাবিবের ওসিলাতে দোয়া কবুল করে নাও। ক্ষমা করে দাও প্রভু, মাফ করে দাও, তোমার হাবিবের ওসিলায় দোয়া কবুল করে নাও। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, হো আদম, কি হাবিব? বলে মুহাম্মাদের ওসিলায়। বলে মান মুহাম্মদ ইয়া আদম? তো বলে ইজা খালাকতা বিয়াদিকা ওয়া নাফাসতা ফি রূহিকা ওয়া নাযারতু ইলাল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন বানিয়েছেন, আমার রূহটা দিয়েছেন, নজর করে প্রথম দেখেছি আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওদিন বুঝেছি নামের থেকে মহান ব্যক্তি কেউ হবে না, তাই ওর নামের ওসিলা দিলে আপনি আমায় ফেরাবেন না। আল্লাহ বলে, আদম শুনে রাখ, ওই নামটা যদি হতো না, তুই আদম হতিস না, জান্নাত জাহান্নাম হতো না, এ কায়নাত আমি সাজাতাম না। আল্লাহ পাক সোজা হাবিব, আল্লাহ পাক আদম শুনে রাখা দেয়, আমি ওর জন্য তোকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখ, ওটা আমার পাশে না থাকলে আমার ভালো লাগে না। আর হাবিব বলে, রব্বানা, উম্মত না থাকলে ভালো লাগে না। তাই সোচা শাহাদু আল্লাহ ইলাহা বলে ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যতক্ষণ আব্দ কাছে থাকবে না, রাসূল ভালো লাগে না। তাই তো আত্তাহিয়াত ছিল ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বলেন, আমার উম্মতের মধ্যে বান্দা হবে যারা হাসরেতে কিয়ামতে হাসতে হাসতে জান্নাতে যাবে তারা। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি রাসূল ছাড়া চলি না, আর রাসূল শোনাচ্ছে, আমি আবদ ছাড়া থাকি
না। এজন্য আমরা সকলে আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, নবীর উম্মত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে রাসূলের খাস উম্মত হয়ে আব্দ হয়ে দুনিয়া ছাড়া তৌফিক দান করুক। এই আব্দ হলে কি কি পাবেন আগামী দিনে এলাকায় যেখানে আসছি ওখানে যাবেন, আপনাকে আমি 2 ঘন্টা শোনালে শুধু লফজে আব্দ শব্দের উপরে শোনাবো। আল্লাহ আপনাকে আমাকে কথা ভাবার তাকি করার তৌফিক দিক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আগফির যুনুবানা ওয়া মুহয়ুবানা ওয়া আদ্দিদ উয়ুনানা ওয়া কুল লানা মুঈনান ওয়া যাহিরা واقض حاجاتنا واشف آهاتنا واستر عوراتنا وكفى بك مذيبا قريبا عليما خبيرا. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين واجعلني من المتقين واجعلني مع المقربين واجعلني الذين لا خوف عليهم ولا هم يحزنون. الله দয়া করে মেহরবানি করি আমাদের সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ। জীবনে যত অন্যায় করেছি মাফ করে দাও, আর বাকি জীবনটা তোমার গোলামির জন্য কবুল করে দাও আল্লাহ। আমাদের সঙ্গে যারা ভালোবাসা রাখে, যারা আমাদেরকে মোহাব্বতের নজরে দেখে, যাদের হৃদয়ে ভালোবাসা দিয়েছো, তাদের ভালোবাসার মূল্য তুমি দিয়ে দাও। আমি কিচ্ছু দিতে পারি না, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু ছিল না। মাবুদ, মানুষ বুক ভরা ভালোবাসা নিয়ে যে আদর করে আমাদের দিকে ছুটে আসে, আমরা তার যোগ্য না। তুমি যদি আমাদের ভুলগুলো প্রকাশ করে দিতে, ওরা আদর করে কোলে নিত না, বরং জুতো মেরে তাড়িয়ে দিত রে বাবু। তুই সব ভুলগুলো যখন ঢাকায় দিয়ে দিয়েছিস, কিয়ামতের ময়দানে যেন আর ওপেন করে বেইজ্জতি করিস না আল্লাহ। পৃথিবীর জমিনে যখন ইজ্জতের সঙ্গে রেখেছিস, আখিরাতে যেন বেইজ্জতি করিস না আল্লাহ। মরণের যখন সময় হবে, বার্ধক্য যখন এসে যাবে, কারোর কাছে লাঞ্ছিত করিস না, কারোর কাছে অপমানিত করিস না, কারোর কাছে বোঝা বানিয়ে দিস না আল্লাহ। মরণের শেষ সময় তোর ইজ্জতের কসম দিয়ে বলছি, 1 ওয়াক্ত নামাজ কাজা করে মরতে চাই না। জোহরের আজান হবে, যেমন করে হোক তোর বান্দা নামাজে দাঁড়াবে আল্লাহ। আসরের আজানের আগে তুই ডেকে নিবি, বান্দা চলে যাবে আল্লাহ। এমন না হয় যে বিছানায় শুয়ে শুয়ে নামাজ কাজা হচ্ছে, এমন না হয় আল্লাহ যে ঘরে বসে বসে নামাজ কাজা হচ্ছে, এমন যেন না হয় রে মাবুদ। মরার আগে বেনামাজি হয়ে মরতে চাই না, তুই নামাজের হালাতে তুলে নে আল্লাহ। হায় আল্লাহ, হায় আল্লাহ, আসরের নামাজ হবে, অজু ভাঙবে না, তুই ডাকবি আর বান্দা যাবে। তোর শেষ অনুরোধ তোর কাছে, মরণটা রমজান মাসে দিস, জুমার দিনে দিস আল্লাহ। দুনিয়াতে সেহরি করিয়ে দিস, ইফতারি তোর আরশে তোলাতে করিয়ে দিস, কিন্তু তোর কাছে একটাই অনুরোধ, তুই রাজি হয়ে যাস, তুই যেন নারাজ হোস না। বিবি নারাজ হয়েছে তো কি আছে, বাচ্চা নারাজ হয়েছে হতেছে, দুনিয়া নারাজ হয়েছে, কিচ্ছু ভয় করি না। শুধু তুই একবার বললা রাজি আছি, বাস সব আঘাত মেনে নিতে পারি। হে রব্বুল আলামিন, দুনিয়ার মিথ্যা ভালোবাসায় যদি রাজি হতে পারে, মিথ্যা ভালোবাসায় যদি মানুষ জান দিতে পারে, তোকে ভালোবেসে দুনিয়া যদি নারাজ হয়, তাতে কি আছে? সব ব্যথা সয়ে নেবো, শুধু তুই বল আমি রাজি আছি, বাস। আল্লাহ তোর উপরে রাজি থাকার তৌফিক দে, তোর কথা মেনে নেবার তৌফিক দে আল্লাহ। তুই আমার ছোট্ট মাদ্রাসাটাকে কবুল করে নে। এতগুলো মানুষের মাঝখানে আমি ভিখারির মতো হাত তুলেছি, তোর রাসূলের কারখানাকে তুই কবুল করে নে। আয় আল্লাহ, তোর দিনের বারে কবুল করে নে। হুজুরে পুরনূর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে তোফাইলে টুটা মারা দোয়াকে কবুল করে নে। খাস করে এই গ্রামের যে যুবকরা এত কষ্ট করে, এত মেহনত করে এত বড় বিশাল আয়োজন করেছে, আল্লাহ তুই তাদের ইজ্জতকে বাঁচিয়ে নে
আল্লাহ মেহমানদের সঙ্গে যেন বেয়াদবি না হয়, প্রত্যেকটি মেহমানের সম্মান রেখে তাদের সাথে আয় আল্লাহ তাদেরকে বিদায় করার তৌফিক দে। চলে যাওয়া পিতা মাতাদের কবরগুলো জান্নাতের বাগান করে দে, আর বাকি জীবন তোর গোলামির জন্য আমাদের সকলকে কবুল করে নে, এই গ্রামবাসীকে কবুল করে নে। আয় আল্লাহ গ্রামের মানুষ আমার মাস্টার জন্য অনেক সাহায্য করেছে, আগামী দিনে তাদেরকে সাহায্যের হাত বাড়াবার তৌফিক দে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আপনার